Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। আমরা অনুশীলনী 3.1 এর 8 পর্যন্ত ম্যাথ সলভ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা 9 এবং 10 সলভ করব। কোশ্চেন দুটি এখানে আমি বড় করে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে চলো ফার্স্টে 9 নাম্বারটা সলভ করা স্টার্ট করি। তাহলে এখানে কোশ্চেনটা ভালোভাবে পড়ো। a plus b plus c equal 9 এবং ab plus bc plus ca equal 31 হলে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, আমরা কিন্তু অনুসিদ্ধান্তে সূত্রগুলো যখন দেখেছিলাম, মানে বর্গ সূত্রের সম্প্রসারণ, তখন কিন্তু এটা সরাসরি আমরা একটা সূত্র শিখেছিলাম, তাই না? দেখো তো মনে পড়ে কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে সূত্রটা দেখাই। দেখো, এটা কিন্তু সরাসরি একটা সূত্র রয়েছে, তাই না? a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার equal a plus b plus c হোল স্কয়ার মাইনাস 2 into ab plus bc plus ac। এটার মান তো আমাদের দেয়া আছে, তাই না? পাশাপাশি দেখো এটার মান আমাদের দেয়া আছে, তো আমরা কিন্তু খুব ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা কি করব? দেখো, ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে এখানে যা দেওয়া আছে এগুলো লিখেছি। a plus b plus c equal to 9 এবং ab plus bc plus ca equal 31 এটা লিখেছি। লেখার পর এখন আমরা জানি দিয়ে মেইন সূত্রটা এখানে লিখেছি, মেইন সূত্রটা লিখবো। আচ্ছা, তোমরা এখানে মেইন সূত্রটা না লিখে সরাসরি কিন্তু এটা লিখলেও পারো, অনুসিদ্ধান্তের সূত্রটা লিখলেও কিন্তু পারো, বাট এভাবে করা ভালো। এই জন্য আমরা ফার্স্টে মেইন সূত্রটা লিখে মেইন সূত্রটা এখানে ভাঙিয়ে লিখেছি। এটা মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা লেখার পর আমরা কি করতে পারি, এতটুকু পর্যন্ত যেমন আছে আমরা তেমন রেখে দিব। ওকে, দেখো সেম রেখেছি। এই দিকটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, তাই না? যখন অনুসিদ্ধান্ত যেগুলো প্রুফ করেছি তখন কিন্তু আমরা দেখেছি কিভাবে কমন নিতে হয়। সো 2 কমন নিলে আমরা ভিতরে কি থাকবে, ab প্লাস bc প্লাস ca থাকবে, সেখানে রয়েছে। এখন জাস্ট কি পক্ষান্তর করে দাও, মানে এখানে এটা প্লাস হিসাবে ছিল, এটা ওই পাশে গিয়ে কি মাইনাস হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড চেঞ্জ করব। দেখো, এটাকে আমরা চেঞ্জ করে এই পাশে লিখেছি, আর এই দিকটাকে কি এটা সহ এই পাশে লিখেছি। তো আশা করি এই লাইন পর্যন্ত তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ওকে, তারপর এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব। তাহলে এটা যা আছে তা রাখলাম, রাখার পর আমরা এটার মান বসিয়ে দিয়েছি। এটার মান হচ্ছে 9। দেখো এখান থেকে আমরা পেয়েছি। ওকে, তারপর হচ্ছে এটার মান কত, এটার মান হচ্ছে 31। আমরা 31 এখানে দিয়েছি, আর এখানে -2 কোথা থেকে আসছে, যেখান থেকে, তো -2 into 31। ওকে, তাহলে এই পাশে যা আছে তা থাকবে। এটাকে ক্যালকুলেশন করলে হয় কত, 81, আর 2 into 31 62 হবে। তারপর দুটো বিয়োগ করলে কত হবে, 19 হবে, তাই না? সুতরাং আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব। ওকে, তাহলে চলো এবার আমরা 10 নাম্বারটা সলভ করি। 10 নাম্বারের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু একদম 9 এর মতো। তখন আমাদেরকে এটা বের করতে বলা হয়েছিল, তাই না? এই দুটো দেয়া ছিল, এটা দেয়া ছিল, এটা দেয়া ছিল। এটার মধ্যে এটা দেয়া আছে, বাট এটা দেয়া নাই, আর এটা দেয়া আছে। ওকে, তাহলে কোশ্চেনটা পড়ি আমরা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? এটা তো খুব ইজি, তাই না? কারণ এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। সো আমরা যদি মেইন সূত্রটা লিখলে আমরা জাস্ট এগুলোর মান বসিয়ে আমরা সলিউশন করে ফেলবো। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে, মানে এখানে তোমরা সমাধান লিখবে। সমাধান লিখে এখানে দেওয়া আছে লিখে আমরা যা দেওয়া আছে তা লিখেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এটা লিখবো, এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল 8 এটা লিখবো, যে এটা। ওকে, তারপর এখন আমরা সূত্রটা লিখবো। ওকে, আমরা জানি দিয়ে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল, সূত্রটা লিখেছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ওকে, এটা লিখেছি। লেখার পর এই লাইনে কি করবো, জাস্ট এটা থেকে 2 কমন নিব। ওকে, তো দেখো 2 কমন নিয়েছি। ওকে, এটা যা আছে আমরা তা রেখেছি এই দিকটা, ওটা থেকে আমরা 2 কমন নিয়েছি। 2 কমন নিলে ab প্লাস bc প্লাস c এভাবে হয়। তো তোমরা চাইলে ডিরেক্ট, আমরা জানি এই সূত্রটা, এটা থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। ওকে, এখানে 2ab 2bc 2c এত কিছু লেখার প্রয়োজন নাই, সরাসরি তোমরা এই লাইনটা লিখতে পারো। ওকে, এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। তাহলে এই দিকটার মান কত, এই দিকটার মান হচ্ছে 9, আমরা 9 দিয়েছি। এই দিকটার মান হচ্ছে 8, দেখো এখানে 8। তাহলে কত হবে, এটা প্লাস, এখানে প্লাসের প্লাস, তাহলে এখানে 2 আছে, তাহলে এটার মান যেহেতু 8, 2 into 8 হবে। ওকে, আমরা দিয়েছি।
এখন ক্যালকুলেশন করো, 9 এর 9 এ প্লাস এর প্লাস আর এটা কত হবে, এটা হবে 16, তারপর এই দুটাকে যোগ করলে 25 হয়, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান হচ্ছে 25। তো স্টুডেন্টস, আই হোপ এই ম্যাথটাও কিভাবে সলভ করতে হবে তোমরা বুঝতে পেরেছো। সেই টাইপের আরো ম্যাথ যদি আসে তোমরা এগুলা সলভ করতে পারবে। আজকের দুটি ম্যাথই কিন্তু খুব ইজি ছিল। আই হোপ তোমরা পুরোপুরিভাবে আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো, এবং তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।